অনেকে এর আগে ক্যাট প্রুফিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এবং অনেকের জিজ্ঞাসা ছিল যে অনেকেই তো নিজের বাড়িতে থাকেন না, ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে কি করে ক্যাট প্রুফিং করবেন। তো এক্ষেত্রে আমি বলি যে হার্ডওয়্যারের দোকানে এরকম ফাইবারের কিছু নেট পাওয়া যায়, যেটা পার্মানেন্টলি নয়, এমনি নিজেরাই বাড়িতে কেটে নিয়ে এরকম করে লাগিয়ে দেওয়া যায়, যেটা হয়তো আপনি বাড়ি ছাড়ার সময় আবার খুলেও নিয়ে চলে যেতে পারেন নিজের সাথে। এটা পার্মানেন্ট কিছু হবে না, এরকম একটা লক দিয়ে ওটাকে আটকে রাখা হয়। এটা খুব ভালো ক্যাটপ্রুফ, কোনো অসুবিধে হয় না, খুলে নিতেও অসুবিধে হয় না। আমাদের এই ব্যালকনিটা এতদিন খোলাই ছিল, কিন্তু একদিন মানে এই ব্যালকনিতে আমি অনেক ভিডিও এর আগে শেয়ার করেছি, কারণ ব্রজোর এই যে বন্ধুরা সব আসতো, আর একদিন দেখি যে ব্রজো ওই বন্ধুদের সাথে, পাশেই আম গাছ, ওই ব্রজো ওই বন্ধুদের সাথে আম গাছে চলে গেছে, আম গাছে ঘুরে বেড়াচ্ছে। ওটা দেখে আমি খুব ভয় পেয়ে গিয়ে ক্যাটপ্রুফ করলাম তড়িঘড়ি। এমনিতে এই ব্যালকনিটা নিয়ে এর আগে সমস্যা ছিল না, কারণ 3 তলার ওপরে সেহেতু ওরা এটা থেকে তো আর নামতে পারতো না, এখানেই থাকতো, কোনো কিছু ক্যাটপ্রুফ আমাকে করতে হয়নি। কিন্তু ব্রজোর দুষ্টুমির তাড়নায় আমাদের এই ডিসিশনটা নিতে হলো যে না, আমরা রিস্ক নেব না, দরকার নেই, ক্যাটপ্রুফ করে দিয়েছি। তো ব্রজোর বন্ধুরা একটু চিন্তিত, ইনফ্যাক্ট আমিও চিন্তিত ছিলাম যে ওর বন্ধুরা আসলে আমি ওদেরকে কী করে খেতে দেবো। কিন্তু দেখলাম যে না, ঠিক আছে, একদম ছোট্ট ছোট্ট করে বিস্কুট দিয়ে যাই হোক, যেভাবে হোক আমি ওদেরকে খেতে দিতে পেরেছি। আমার একটু মনটা ভালো লেগেছে, কারণ আমার সত্যি খুঁতখুঁতামি ছিল এই ক্যাটপ্রুফিংটা করে। আর ব্রজো এভাবেই খেলতে হবে, এখন কিছু করার নেই। ব্রজো যদি নিজে একটা হাফ হনুমান হয়, তাহলে তো আমাকে এই ব্যবস্থা নিতেই হবে। সেই কারণেই ওর কথা ভেবেই নিয়েছি, কারণ ও আম গাছে চলে তো গিয়েছিল, তারপর ফিরতে পারছিল না, কেউ মেও করছিল। তা আমিও বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করব, অত উঁচু আম গাছ, সেখানেও ঘুরে বেড়াচ্ছে হনুমানের মতো। হনুমানরা তো কিছুক্ষণ বাদে চলে গেছে, লাফিয়ে অন্য পাড়ায় চলে গেছে, ও একা একা ঘুরে বেড়াচ্ছে আর কাঁদছে। তারপর নিজেই লাফিয়ে চলে এসেছিল অবশ্য, কিন্তু ওই রিস্কটা তো আর নেওয়া যায় না, সেই কারণে আমরা ক্যাটপ্রুফটা করে নিলাম। তো এরকম ক্যাটপ্রুফিং যদি কেউ করতে চান, তাহলে হার্ডওয়্যারের দোকানে গিয়ে এই নেটগুলো পেয়ে যাবেন। এমন কিছু দাম না, আমার এই গোটা ব্যালকনিটা মানে ক্যাটপ্রুফিং করতে আমার খুব বেশি হলে 1000 টাকা খরচ পড়েছে আর কি। এইটা আমরা নিজেরাই কেটে নিয়ে বাড়িতে, সারথি মূলত এটাকে করে দিয়েছে ক্যাটপ্রুফিংটা। আরও কিছুটা নেট বাকিও রয়েছে, বাকি কিছু জানলা, রান্নাঘরের জানলা, সব জায়গাতেই আমরা ভাবছি যে ক্যাটপ্রুফিংটা করে নেব, কারণ ব্রজোর দুষ্টুমির শেষ নেই, দিনে দিনে ওর দুষ্টুমি বাড়ছে। আর এই যে আমরা নেটের মধ্যে দিয়েও আমরা ব্রজোর বন্ধুদেরকে খাওয়াচ্ছি। কোনো চিন্তা নেই তোদের, তোরা আসতে পারবি, তোদের বসার জায়গাও আছে, তোরা আসতে পারবি। শুধু ব্রজো যাতে তোদের পেছন পেছন না যায়, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া। এই সাবধানতাটা সত্যিই নেওয়ার প্রয়োজন আছে প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ফ্ল্যাটে, এটা কিন্তু সত্যিই প্রয়োজন। নয়তো যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, বিশেষ করে বাড়ি থেকে বেড়াল বেরিয়ে গেলে তারপরে খুব প্রবলেম হয়, তখন তারা আহত হয়ে আসে, খুব সমস্যা হয়। অনেক অ্যাক্সিডেন্টের কথা শুনি, অনেক বেড়ালের হারিয়ে যাওয়ার কথা শুনি। তো এই কারণেই আমি বলবো যে আপনারা যারা বাড়িতে বেড়াল রাখছেন বা ফুললি ইনডোরভাবে রাখতে চান, তাদের কিন্তু এই ক্যাটপ্রুফিংটা জরুরি, তা না হলে বেড়াল কিন্তু বেরিয়ে যাবেই। এবং উঁচু ফ্ল্যাট যাদের, তাদের কথাও বলছি, যদি ভাবেন যে না বেড়াল বেরোতে পারবেন এরকম তা না, অ্যাক্সিডেন্ট তো হতে পারে, সেই কারণে ক্যাটপ্রুফ করে নেওয়াই ভালো।